আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ও, আপনার হচ্ছে এই জমিটা কার? এই জমিটা ভাই আমাদের। ও, এই জমিতে আপনি লাউ চাষ করছেন? হ্যাঁ, লাভ করছি। ও, আপনার হচ্ছে এই যে লাউয়ের ক্ষেতটা দেখতে পারছি, অর্থাৎ লাউয়ের জমি। এই লাউয়ের জমি আপনার হচ্ছে এই লাউয়ের যে জাতটা আছে, এই জাতটা কি? ভাই লাভ তো অনেক জাতি আছে ভাই। জি। তাহলে আমি যে জাতটা লাগাইছি এর গাছের নাম হচ্ছে ময়না। ও আচ্ছা, আপনি হচ্ছে ময়না জাত জি। লাগাইছেন, ময়না লাউ। তো আপনার এই লাউটা আর কি বিশেষ করে কতটুক পর্যন্ত ওজন হয় এটা একটা লাউ? লাউ তো মনে করেন আমার এই লাউটা মনে করেন আনুমানিক আনুমানিক আমার এই লাউটার জাত ভালো তো মনে করেন আনুমানিক 5-6 কেজি, নর্মালে 4 কেজি। 4 কেজি ওজন হয়। তো অর্থাৎ অনেক ওই কম 3 কেজি বা কোনোটা এরকম আপ ডাউন করে, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি হাইয়েস্ট। জি। তো আপনার হচ্ছে এই লাউটা আমার দু একটা লাউ দেখান, ঠিক আছে? তারপরে আমি ভাই লাউ তো বলতেছি। মনে করেন লাউ তো এখন আপনার হচ্ছে এই লাউটা আপনি কত টাকা করে, এই লাউ কি কেজি হিসেবে বিক্রি হয় না পিস হিসেবে? ভাই আমাকে যশোর অঞ্চলে ভাই পিস হিসেবে বিক্রি করে, আর মনে করেন যারা পাইকারি ভাবে নেয় এরা কিভাবে বিক্রি করে এটা আমরা করতে পারি না। ও আচ্ছা আচ্ছা। তো আপনার এই যশোর অঞ্চলে কত টাকা পিস হিসেবে এই লাউ বিক্রি করা হয় আপনাদের হচ্ছে পাইকারি বাজারে? ভাই এখন মনে করেন নতুন, তো এখন মনে করেন দাম কমে গেছে অনেক। এখন মনে করেন আমাকে লাউতি ভাই লস আছে। লাউতে বর্তমান লসের পর্যায়ে আছে। তো এখন আনুমানিক কত টাকা করে পাচ্ছেন আপনি? আপনি যেহেতু চাষ করছেন, আপনি কি নতুন চাষ করছেন লাউ এবার? ভাই এইবারই নতুন চাষ করছি। ও, আপনি যেহেতু তরুণ উদ্যোক্তা, প্রথমে লাউ চাষ করে আপনি একটা চরম লসের শিকার হচ্ছেন, তাই তো? জি। তো এখন আপনি কত টাকা করে পাচ্ছেন আর কি, এই যে কতটুক জমির উপরে আপনি লাউ চাষ করছেন? এইটা লাউটা আছে ভাই 15 টাকা। টোটাল 15 কাঠা জমির উপরে আপনার হচ্ছে এই লাউ সবজিটা চাষ করছেন। তো আপনার হচ্ছে প্রথম দিকে এই লাউ সবজি চাষ করতে, অর্থাৎ আপনি যখন প্রথমে চাষ করছেন মানে এবারই চাষ করছেন, তো নতুন ভাই, নতুন নতুন। কত টাকা ইনভেস্ট করছেন আপনার এই লাউয়ের জমিতে? ভাই লাউ জমিতে তো মনে করেন লাউ কি মনে করেন খরচ পড়ে গেছে ভাই আমার 25 টাকা। 25,000 খরচ পড়ে গেছে। তো কি 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 খাতে আপনার খরচটা হয়েছে আমাকে একটু সংক্ষিপ্ত করে বলেন। ভাই পটলেও যেমন ভাবে খরচ করতে হয় মনে করেন এই লাউটি ভাই ও, সেমন খরচ। যেমন আপনার হচ্ছে সুতা কিনতে হয়েছে, প্লাস আপনি যে নেট দিছেন, অনেকে দেখি চটি ইউজ করে বা পাটকাঠি ইউজ করে, আপনি সুতা ইউজ করছেন কারণ কি? ভাই এগুলো দিলেও হবে, এগুলো দিলে হবে, মোবাইল নেটে আমার আছে খরচ কম, আর মোবাইল ও, বাস দিলে খরচ ভাই বেশি পড়বে। আর নেট হচ্ছে নষ্ট হয় কম, তাই তো? নষ্ট করবো মানে মনে করেন যে টেকসই বেশি দিন থাকে। আজ এই নেটটা আমি মনে করেন 2-5 বছর দিতে পারবো। ও আচ্ছা, একটা নেট 5 বছর ইউজ করা যায়? হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা। তো আপনার হচ্ছে, ও আমার তো এটা বললেন না যে কত টাকা করে পিস হিসেবে পাচ্ছেন আপনি লাউ? ভাই লাভ পিস ভাই 25 থেকে 30 টাকা কম বর্তমানে। বর্তমানে 25 থেকে 30 টাকা, তাই? লাভ ভাই সাইজ আপনি দেখতে পাচ্ছেন না হ্যাঁ, তো? আপনার লাউ দেখতে চাচ্ছিলাম। ও বাহ, খুব মনে করেন সুন্দর। এটা মনে করেন জানি লাভ তো মনে করেন জি 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 জি, এই লাউটা অনেক বড় হবে। এখন বর্তমানে হাফ কেজি ওজন আছে এই লাউটা লাউটার আপনার বয়স আছে। ভাই বেশি দিন না, মনে করেন 2 দিন হয়েছে, 2 থেকে 3 দিন হয়েছে বয়স। ও, কতদিন বয়স হলে এই লাউটা আপনি তুলতে পারবেন, বাজারে নিয়ে যাওয়ার মানে বিক্রি করার উপযুক্ত সময় হবে? ভাই আমি এই লাউটা মনে করেন 3 থেকে 4 দিনের মধ্যে মনে করেন এই লাউটা নিয়ে 3 থেকে 4 দিন। তো 3 থেকে 4 দিনে 2.5 কেজি 3 কেজি ওজন হয়ে যাবে, তাই তো ভাই? জি ভাই। তো আপনার এই লাউতে আপনি তো ইনভেস্ট করছেন, বললেন যে অনেক টাকাই। তো ওরে বাবা, সারি সারি কি সুন্দর লাউ দেখতে পাচ্ছেন আপনারা, ময়না। এই লাউয়ের জাতের নাম হচ্ছে ময়না, আর আপনারা একটা সবাই নাম চাষ আছে ভাই, করতে। আর একটা নাম আছে, তার নাম আছে গয়না। আর একটা নাম হচ্ছে গয়না, গয়না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, খুবই ভালো। তো মেন কথা হচ্ছে আপনার এখন লসের পর্যায়ে আছে, তাই কত টাকা আপনি পিস হিসেবে পেলে আপনার হচ্ছে লাভ অংশ দেখতে পারবেন? ভাই নর্মালি তো ভাই পিস হিসেবে বেচতে হলে আমার মনে করেন 50 থেকে 55 টাকা তো বেচতেই ও হবে। আচ্ছা, পাইকারি যদি 50 থেকে 55 টাকা আপনি পিস হিসেবে বিক্রি করেন, তাহলে আপনার হচ্ছে এই লাউয়ের থেকে আপনি লাভ অংশ খুঁজে পাবেন, তাই তো? জি ভাই জি। ও আচ্ছা। তা তারপরে হচ্ছে সামনে কি দাম বাড়ার সম্ভাবনা আছে আপনার লাউয়ের? ভাই সামনে দাম বাড়ার সম্ভাবনা আছে ভাই। সামনে দাম বাড়ার সম্ভাবনা আছে, তাই সামনে তো? মনে করেন এই যে গরমকাল চলে এসেছে না, এখন মনে জি করেন জি। লাউটা মনে করেন টানবে বেশি। ও আর আচ্ছা শীতকালে আচ্ছা। ভাই লাউটা নেই। শীতকালে লাউ লাউ সবজিটা অনেক কম খায়, ঠিক আছে, আর এটা হচ্ছে ঠান্ডা সবজি তো, তার কারণে, তাই তো? জি। উফ, এখানে দেখতে পাচ্ছেন সারি সারি প্রচুর পরে। ও না না ভাই, এইটা হচ্ছে মনে করেন এটা আগে যেটা দেখাচ্ছি এটা আছে ময়না, আর এটা আছে ওই গয়না। ও এই এটা, একটা গাছই ভাই লাগাইছিলাম এই জায়গায়। ও এই জাতটার নাম হচ্ছে গয়না। জি জি। আর এই গাছটা মনে করেন আছে ছোট ছোট হয়। ও আচ্ছা আচ্ছা, এই লাউটা একটু ছোট ছোট হয়, এই তাই তো? 1 থেকে 1.5 কেজি ওজন হয় তো ভাই। আমি দেখতে পাচ্ছি আপনি জমিতে হয়তো বা সেচ দিছেন, সেচটা কবে দিছেন? শেষটা ভাই আজকে দিছি। ও, আজকেই দিছেন? জি ভাই। সেচটা আজকেই দিছেন? তো আপনি হচ্ছে এই জমিতে সেচ দেওয়ার পরে এই জমিতে কি কি ইউজ করেন?
ভাই তেল দরকার ভাই আমরা সার দিই ভাই। সার ইউজ করেন? ও সব থেকে বেশি কি সারটা ইউজ করেন? ইউরিয়া, পটাশ, টিএসপি। ও আচ্ছা আচ্ছা। আর এর সাথে মনে হয় অন্য তেল পড়ে। ও বুঝতে পেরেছি। তো আপনার হচ্ছে লাউয়ের কি রোগটা বেশি হয়? ভাই লাউ আছে রোগ আসছে মনে করেন ভাইরাস হয় ভাই, ওই যেরকম ভাবে পটলে হয় সেরকম মনে করেন লাউ ও পটলের যেরকম কুরুলে একটা ভাইরাস আছে, লাউয়ে কিন্তু ওই সেম একটা ভাইরাস হয়, তাই তো? সেই লাউটা হচ্ছে সাইজ ছোট হয়ে যায় বা লাউটা ও এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইরাস হয়ে গেছে। আশেপাশের গাছগুলো চেহারা দেখেন আর এটা চেহারা দেখেন, বুঝতে পারবেন। তো ভাই ভালো লাউ জাত মনে করেন এই দেখুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তো আপনার হচ্ছে এখন তাহলে আপনার এই জমিতে কত পিস লাউ আপনি বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যেতে পারবেন আপনার 15 কাঠা জমিতে? না 15 কাঠায় আমার লাউ ভাই 150 পিস থেকে 50, 60, 70, 80 মানে 150 পিস থেকে 180 পিস পর্যন্ত আপনি লাউ বাজারে নিয়ে যেতে পারবেন, তাই তো? সর্বমোট নতুন তো জি জি। আজ যে পয়লা কাটছিলাম 85 টাকা কাটছিলাম। 85 টে। তো আপনি দাম পাইছেন আজকে হচ্ছে 30 টাকা করে, তাই তো? 30 টাকা 25 টাকা পাইছি। ও আচ্ছা আচ্ছা, মানে যেগুলো একটু ছোট ছিল সেগুলোর দাম একটু কম দিয়েছে ব্যাপারীরা, তাই তো ভাই? ও আচ্ছা। তো আপনারা যারা তরুণ মানুষ আছেন এবং যারা পাইকাররা আছেন, অনেকেই তো আমার ভিডিও দেখেন। কালকে একটা পাইকার আমার কাছ থেকে আর কি আজকে সকালে তাকে 40 কেজি পটল দিয়েছি আমি। এটা হচ্ছে চৌগাছায় পৌঁছে দিয়েছি। আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করছিল, প্লাস আমার ফোন নাম্বারটা ছিল, সেই ফোন নাম্বারে মেসেজ দিছিল। তারপর আমি যোগাযোগ করছি, যোগাযোগ করে আজকে 32 টাকা কেজি দরে আমি পটল পৌঁছে দিয়েছি। সেটা হচ্ছে চৌগাছা বাজারে। তো এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। এবং যদি এই লাউ আপনারা যারা পাইকার আছে আমার ভিডিও আপনারা যারা দেখেন, আপনারা যদি চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। তবে মিনিমাম আপনার 200 পিস বা 100 পিস লাউ আপনাকে অর্ডার দিতে হবে, তাহলে আমরা পৌঁছে দিতে পারবো, তাই তো ভাই? লাউ তো আর একটা কাজ ভাই আছে, আপনি সেটাই তো বললেন না। আমি জানাতে জি জি। লাউ তো ভাই ফুল আমাকে যে ফোটে, জি ফুল জি। তো ভাই ছোঁয়াতে হয়। ও আপনার হচ্ছে এই ফুলটা হচ্ছে, ফুলটা ভাই ফোটে, ফুলটা এটা হচ্ছে পুরুষ ফুল, তাই তো? আর হচ্ছে স্ত্রী ফুল কোনটা? এই যে স্ত্রী ফুল ভাই, এই যে বলেন আপনি, এটা হচ্ছে স্ত্রী ফুল। তো এর ভিতরে এটা কি প্রাকৃতিক নিয়মে হয় না এটা হচ্ছে আপনাদেরকে কষ্ট করা লাগে? না আমাকে কষ্ট করা লাগে ভাই। ও আচ্ছা, প্রাকৃতিক ফুল ছোঁয়াতে হয় ভাই, লাউরও ফুল ছোঁয়াতে হয়। ও প্রাকৃতিক নিয়মেও টুকটাক হয়, তাই তো? মানে পোকা মাকড়ের আর কি সংস্পর্শে। আমি দেখাচ্ছি, আচ্ছা দেখান আমাকে। এই যে মনে করেন মদ্দা ফুল। জি এই জি। যে মদ্দাটা এটা হচ্ছে পুরুষ ফুল, ঠিক আছে, বুঝতে পেরেছি, সমস্যা নেই। এই মদ্দাটা মনে করেন এরকম ভাবে কাটলাম শিকড়ে। জি জি। শিকড়ে খাইতে মনে করেন হচ্ছে মায়া ফুলি মনে করেন। এই যে এখানে মায়া ফুল আছে। আপনি নিশ্চয় করেন এই যে এরকম ভাবে মনে করেন ছোঁয়াতে হয় ভাই। এই একটা ফুলতে ভাই 10-12টা ছোঁয়ানো যায়। ও আচ্ছা আচ্ছা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি কোনো পাইকার আমার কাছে আর কি লাউয়ের অর্ডার দেয় তাহলে আমি আপনাকে অবশ্যই জানাবো, আপনি একটু ব্যবস্থা নেবেন, ঠিক আছে? জি ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।